2020 সালে একটি মেয়ে ও একটি ছেলের জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটি গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। সামান্য একটি গেম যে দুজন মানুষের জীবন কোথায় নিয়ে ফেলতে পারে সেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবা। আমাদের চলার পথে কাউকে ভালো লাগতেই পারে, এটাও খুবই স্বাভাবিক, আর ভালো লাগা থেকেই ভালোবাসা হতে পারে, এটাও খুবই স্বাভাবিক। তবে সঠিক মানুষকে ভালোবাসতে না পারলে যে নিজেকে কতটা ভুগতে হয় এবং নিজের জীবনটা এক চান্সে যে নষ্ট হয়ে যায় সেটা আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবা। কারণ জীবন থেকে নেওয়া গল্পগুলো দিয়ে অনেক কিছু শেখা যায়। তো বেশি ব্যাক না করে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে নিয়ে একজনের নাম ছিল আকাশ এবং অপরজনের নাম ছিল মায়া। মায়ার বাবা ছিল একজন ব্যবসায়ী, তাদের পরিবারটা ভালোই ছিল, এবং আকাশের বাবা ছিল একজন রোজগার দিনের মানুষ, তাদের পরিবারটা ছিল একটু দরিদ্র, এক কথা বলতে তারা ছিল একটু গরিব। আকাশের সবকিছু শুরু হয়েছিল এক রাতে। আকাশ তখন ফ্রি ফায়ার একেবারে নতুন, একটা স্কাউট ম্যাচে ঢুকে মাইক্রোফোন অন করেই খেলছিল। হঠাৎ একটা মিষ্টি গলার আওয়াজ শুনতে পেল, ভাই সাপোর্ট দিন, আমি লাস্ট সার্কেলে আটকে পড়েছি। আকাশ কিছু না ভেবেই দৌড়ে গেল। গুলি চলছিল কিন্তু আকাশের মাথায় শুধু তখন মায়ার কথাই বেশি আসছে। তখনই প্রথম পরিচয়, ওর আইডির নাম ছিল লিটল কুইন আর নামটি ছিল ওর মায়া। এক ম্যাচে মনে হলো এই মেয়েটা একটু আলাদা। আওয়াজে ছিল আত্মবিশ্বাস, কথায় ছিল একটু অদ্ভুত টান। তারপর প্রতিদিন আকাশ আর মায়া একসাথে গেম খেলতো, ডুও, ম্যাচ, ক্লাসিক, র্যাঙ্ক, কাস্টম। ম্যাচের মাঝেই কথা, হাসি, ঝগড়া, আদর, ওরা একে অপরকে অভ্যাসে পরিণত হলো। ধীরে ধীরে ভয়েস চ্যাট, মেসেজ থেকে কল, কল থেকে হৃদয়ের সংযোগ। একদিন মায়া বলল, তুই না থাকলে গেমটা ফাঁকা ফাঁকা লাগে। আকাশ কিছুই বলল না, কিন্তু বুকের ভেতরটা আকাশের কাঁপছিল। ভালো লাগাটা শুধু আর গেমে আটকে রইল না, ওরা একে অপরকে পার্টনার বলতে শুরু করলো, শুধু গেমে নয়, জীবনেও। কিন্তু সময় কখনো এরকম থাকে না। মায়া আস্তে আস্তে বদলে যেতে লাগলো। আগের মতো মেসেজ করতো না, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো না, ম্যাচে ঢুকতেও দেখতাম, তবে ওর সঙ্গে না। একদিন গেমে ঢুকে দেখে ওর ডুও খেলছে এক অন্য ছেলের সঙ্গে, আর ওই ছেলের নাম ছিল ফ্রিসবি। এই নামটা আকাশের চেনা, কারণ মায়া এই নামটা আগেও আকাশকে একবার বলেছিল। কারণ এই ফ্রিসবি নামের ছেলেটা ছিল মায়ার পুরনো ফ্রেন্ড, আর ওর সাথে মায়া মাঝে মাঝে খেলতো। কিন্তু আকাশ যেটা দেখলো তা স্রেফ মাঝে মাঝে ছিল না, তা প্রায় সময় ওর সাথেই খেলা হতো। সেই দিন রাতে জিজ্ঞেস করলো আকাশ, তুই এখন কি ওর সাথেই খেলিস বেশি? মায়া কিছুক্ষণ টাইপ করলো, তারপর ছোট্ট একটি রিপ্লাই দিল, ফ্রিসবি সবসময় সময় দেয়, রিয়েল লাইফও কেয়ার করে। আকাশ স্তব্ধ হয়ে গেল এবং ভাবছিল, ওর কাছে আমি কেউ না, কিন্তু আসলে আমি ছিলাম এক ম্যাচের পার্টনার মাত্র। একটা ভয়েস মেসেজ এলো মায়ার কাছ থেকে। মায়া বলল, তুই তো ভালো ছিলি, কিন্তু কখন জানি তোর সাথে কানেকশনটা হারিয়ে গেল। ফ্রিসবি এখন আমার সবকিছু, প্লিজ আর আমাকে পিন করিস না, তোর জন্যই ভালো হবে। সেদিন আকাশ আর রিপ্লাই দেয়নি, একবার শুধু ওকে লিখে পাঠালো। তারপর ওর প্রোফাইল ওপেন করলো, লিটল কুইন সাথে ফ্রিসবি গার্ল। এই একটা লাইন আকাশের সব স্মৃতি শেষ হয়ে গেল। আকাশ ওকে আনফ্রেন্ড করলো, কিন্তু মন থেকে মায়াকে আনফ্রেন্ড করতে পারলো না। সেই কণ্ঠ, সেই ম্যাচ, সেই তুই আছিস তো, সবকিছুই আকাশের মাথায় বাজতে থাকলো। কিন্তু এখনো মাঝে মাঝে লবিতে বসে থাকে আকাশ ম্যাচিং করে, আর মনে মনে বলে, তুই তো গেমে ছিলি, কিন্তু আমি তো তোর হৃদয় ছিলাম না। একজন হেরে যাওয়া গেমারের নিজেকে জিতিয়ে তোলা শুরু। মায়া চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন আকাশ গেমই খেলেনি। ফ্রি ফায়ার ওপেন করলেই চেনা লবির পেছনে ওর গলার হাসি ভেসে উঠত, তুই আছিস তো, দেখ লুয়াল, এইসব ভেসে বেড়াতো মাথার উপরে। তখন আকাশ বুঝেনি ভালোবাসা হারানো মানে জীবন থেমে যাওয়া না, বরং এটা নিজেকে প্রমাণ করার সময়। একদিন রাতে আকাশ হেডফোন কানে দিল, স্কাউট না ডুবো না স্লো ভার্সেস স্কাউট খেলতে লাগলো। সেই প্রথমবার কেউ পাশে ছিল না, কিন্তু মনে হচ্ছিল আকাশের নিজের ছায়া নিজের পাশে আছে। প্রথম ম্যাচে আকাশ 10 কিল করলো। ম্যাচ শেষে একটা র্যান্ডম প্লেয়ার মেসেজ করলো, ভাই
তুই কি খেলিস রে, তুই একটা অনম্যান আর্মি। তখনই আকাশের মনে হলো মায়ের ভালোবাসা হারালো, নিজের স্কিলও হারায়নি। ও প্রতিদিন প্র্যাকটিস করতে লাগলো, কাস্টম রুমে গিয়ে এই মুভমেন্ট, গ্লুয়াল সব অনুশীলন করতে লাগলো। দিনে দিনে আইডিয়া আপগ্রেড করলো, নতুন স্কিল না পেলেও নতুন আত্মবিশ্বাস পেয়েছে। কিন্তু এক ছোট টিম থেকে ইনভাইট এলো টুর্নামেন্ট খেলতে। ওরা আকাশকে বলল, তোর গেম প্লে আমরা দেখেছি, তুই আমাদের লিডার হ। সেই রাত থেকে শুরু হলো আকাশের নতুন পরিচয়। স্লো থেকে স্কাউট লিডার, আর হার্ট ব্রোকেন থেকে হেডশট কিং। একদিন টুর্নামেন্টের সেমিফাইনালে খেলছিল, ম্যাচ শেষে ইনবক্সে দেখে একটা মেসেজ। সেই মেসেজটা ছিল মায়ার, নাইস ক্লাচ, আমি দেখছিলাম তুই অনেক বদলে গেছিস। আইডি ছিল লিটল কুইন। মেসেজটা পড়ে শুধু একটা রিপ্লাই দিল আকাশ, তুই তো হারিয়ে গেছিস, আমি শুধু নিজেকে খুঁজে পেয়েছি। আকাশের শেষ কথা ছিল, আমি এখন আর কাউকে পাশে চাই না, কারণ আমি নিজেই নিজের পাশে থাকি। মায়া আমাকে ভালোবাসা শিখায়নি, ও আমাকে ছেড়ে গিয়েছে কি করে নিজের মতো বাঁচতে হয়, এবং সেটা শিখিয়ে দিয়ে গিয়েছে। সো আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।